কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, যেহেতু দুই রাস্তার সাইডে এমন সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল, সেটা কিন্তু আমাদের মন একেবারেই কেড়ে নিচ্ছিল। রাস্তা যেতে না যেতেই মনে হবে যে এই গাছগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, আপনাকে ডাকছে। তেমনিভাবেই আকাশের দিকে তাকালে মনে হবে যে আপনাকে আকাশও হাতছানি দিয়ে ডাকছে, কারণ আজকের ওয়েদারটা কিছুটা মেঘলা কিছুটা রোদ। জার্নির পথে এমন দৃশ্য দেখলে কিন্তু মন এমনিই ভালো থাকে, তার সাথে শরীর তো। তারপর আমাদের বাসটা কিছুক্ষণ থামিয়ে নিয়েছিল, আর আমি এই দিকে শসার দিকে চেয়ে ভাবছিলাম যে মানুষ কী ধরনের ব্যবসা করে। আসলে ব্যবসা তো অনেকভাবেই করা যায়, যদি হালালভাবে করা হয় তাহলেই বোধহয় ভালো। আর এই লোকটা কত সুন্দর ব্যবসা করছে, অনেকে দেখে হারামভাবে ইনকাম করে, সেই টাকা থাকেও না। এভাবে হালালভাবে রোজগার করলে আসলে ভালোই লাগে। মানুষ চেষ্টা করলে আসলে সবই সম্ভব, যদি একটু চেষ্টা করে তাহলেই মানুষ কিন্তু সব সম্ভব করতে পারে, হালাল পথে ইনকাম করতে পারে। যেমনই লোকটা আর কি, মামাটা হালাল পথে ইনকাম করছিল, শশা বিক্রি করছিল, কেজি হিসেবে কিনে আর কি অল্প টাকার মধ্যেই বিক্রি করছিল, দেখতে ভালো লাগছিল। আর এই মেসেজটা আপনাদের কাছে দেওয়ার আছে যে আপনারা হালাল পথে অল্প পুঁজি দিয়ে ইনকাম করেন, দেখবেন তাতে আল্লাহ বরকত দিয়ে দিবে। অবশেষে স্বপ্নের পদ্মা সেতু উপরে কিছু ভিডিও করে নিলাম, আর আজকে মনে হচ্ছে আকাশ আমার মাথার উপর ভেসে আছে, আমি এখনই আকাশটাকে ধরতে পারবো হাত দিয়ে। কি আর করার, এখন তো গাড়ি থেকে নামাও যাচ্ছে না, কিন্তু ধরতেও পারছি না। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর এমন ভিউ দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টের মধ্য থেকে একজনকে আমি উইনার করব, মানে যে আমার টপ ফ্যান থাকবে, আর তার থেকে আমি একজনকে উইনার করে গিফট দিব। অবশ্যই যদি আপনারা সবাই সাথে থাকেন তাহলেই এটা কিন্তু সম্ভব। এখন থেকেই তো কিছুক্ষণ ছিল বৃষ্টি, তারপর রোদ ছিল, এখন পদ্মা সেতুতে ওঠার পর হালকা ছিটা ছিটা বৃষ্টি, আবার কিছুক্ষণ যেতে না যেতেই এইখানে আরও একটু পরিমাণ বৃষ্টি, কিন্তু ক্যামেরার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ ছিটে ছিটে বৃষ্টি পড়ছিল, সেগুলো আর কি ধরা পড়ছিল না। তারপর সামনে যেতে না যেতেই আরও বেশি পরিমাণে বৃষ্টি, এই দেখুন। কি আর বলবো, খুলনায় এসে দেখলাম একটা বিষয়, যে খুলনাতে তো কোনো বৃষ্টির চিহ্নই নাই, এটা কিভাবে সম্ভব? আসলে এটাই সম্ভব, রাস্তার এপারে দেখলাম বৃষ্টি, কিন্তু এপারে এসে দেখি বৃষ্টি নাই, আবার সামনে একটু সামনেই দেখি এই পাশে বৃষ্টি, আবার ওই পাশে রোদ। এর পথে আমার এক নতুন অভিজ্ঞতা হলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করবেন, আর যদি ভালো নাও লাগে তাহলেও কমেন্ট করবেন। আজকের মতো এখানেই।